সবাইকে স্বাগতম আসাকুসা পার্ট 2 ভ্লগে। এখন আমি আছি টোকিওর আসাকুসা, আর সামনে যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে সেনসোজি টেম্পল, টোকিওর সবচেয়ে পুরনো মন্দির। ইতিহাসে বলা হয় খ্রিস্টাব্দ 628 সালে দুই ভাই সুমিদা নদী থেকে একটা বুদ্ধের মূর্তি পায়, আর সেই মূর্তিটাকে নিয়েই বানানো হয় এই মন্দির, যার নাম দেয়া হয় সেনসোজি টেম্পল। এই টেম্পলে আমি আরও 5 বছর আগে আসছিলাম আমার এক ফ্রেন্ডের সাথে, যখন আমি জাপানে একদম নতুন আসি স্টুডেন্ট ভিসাতে। আমার আজকের গেট আপ মানে পুরাই একটা নিহনজিন ভাব আছে, ঠিক আছে। মানে আমি কিন্তু সচরাচর এই টাইপের আপনার ড্রেস পরি না, কিন্তু আমার বউয়ের পেরার কারণে আসলে এই টাইপের আপনার ড্রেস পরে এখন ঘোরাঘুরি করতেছি ডেটিংয়ে, ঠিক আছে। আমি সচরাচর আপনার নর্মালি টি শার্ট বা আপনার মানে শার্ট এগুলো পরি, কিন্তু এই জাপানিজের মতো এই যে একটা পরায় রাখছে, এটা নাকি একটা কাওয়াই ভাইব আছে, তো এই জন্য ওর কথা মতোই শুনে বের হয়েছি। 2 দিন ধরে আমার ওয়াইফ দেখি আমার সাথে কথা বলে না। পরে দেখলাম আমি ওর একটা কেবল ফেলে দিয়েছিলাম আপনার আইফোনের, তো আমি আসলে বুঝতে পারিনি, আমি ভাবলাম পুরান হয়তো বা এই জন্য ফেলে দিই, সেই জন্য দেখি ও কথা বলা বন্ধ করে দিয়েছি। এখন আসছি সেটা কিনতে, পেছনে দেখতে পাচ্ছেন সেরিয়া। এখন গাইস চলে আসছি ইলেকট্রনিক্স কর্নারে, তো এখান থেকে আমি আমার ওয়াইফের কেবলটা কিনবো আর আমি আমার প্যারা থেকে বাঁচবো। সেরিয়া থেকে কেনাকাটা শেষ, এখন যাচ্ছি আপনার জেরাতো খেতে। এটা আসলে কি আমি নিজেও জানি না, আমার ওয়াইফ আমাকে এরকম ভাবে সিটসুমেও করে নেই। এটা আসলে হয়তো কোনো ডেজার্ট আইটেম হতে পারে। এখন যাচ্ছি সেটা খেতে আর আপনাদেরও দেখাতে এটা আসলে জিনিসটা কি। জাপানে করোনার একটা সিজন ছিল, তখন কিন্তু আপনার মানুষজন একদমই ছিল না, ঠিক আছে। কিন্তু এখন আসাকুসাতে আসার পরে আমি মানে মানুষের ভিড়ে হাঁটতেই পারতেছি না। আর হচ্ছে যে এমন একটা অবস্থা, জাপানিজদের মানে খুঁজেই পাওয়া যাইতেছে না, সব হচ্ছে ফরেনার। এটা যে জাপান কেউ বিশ্বাস করবে না আপনার আসাকুসাতে আসলে। মানে নিহনজিন খুবই রেয়ার এখানে খুঁজে পাওয়া। আমি যদিও আপনার ফরেনার, কিন্তু আসলে কোনো জাপানিজ নেই আমার আশেপাশে, দেখেন। তারপরও এখন আসছি একটু আনন্দ করব, জেরাতো খেতে যাচ্ছি। এটা কি আমি নিজেও জানি না, তো এখন পিছে পিছে হাঁটতেছি আর যাইতেছি। চলেন যাওয়া যাক গাইস। অবশেষে আসছি আপনার জেরাতো খেতে, জাপানিজে বলে জেরাতো। আইসক্রিমের কথাই বলছে আমার ওয়াইফ, জেরাতো মোচি। এ ধরেও তাবেরু 2つ3つমিৎসু করে। তো আসছি যেহেতু বড়টাই খাবো, এই জন্য যে জেরাতো আপনার জেরাতো একটা স্টোর, অনেক রকমের জেরাতো আছে এখানে, ঠিক আছে। তো গাইজ এটাই হচ্ছে সেই জিলাটো, যা খাওয়ার জন্য আমরা এত দূরে আসছি। আর সচরাচর এখানে আসলে আমার ওয়াইফ এই জিলাটো সবসময় খায়। টেম্পলের ভেতরে হাঁটতে হাঁটতে পেয়ে গেলাম ফ্রেশ অরেঞ্জ জুস। আর এটা কোনো সাধারণ জুস না, সরাসরি তাজা কমলার রস। হাতের কাছে এসে যেন বলছে আমাকে খাও। আসাকুসা স্ট্রিটে ঘুরতে ঘুরতে ছোট ছোট দোকান আর স্ট্রিট ফুডের মাঝে এই ফ্রেশ জুস পেলে মনে হবে হ্যাঁ, এইটাই আসল আসাকুসা এক্সপিরিয়েন্স। ভাই সত্যি বলতেছি, মন্দির দেখার সঙ্গে এই ফ্রেশ অরেঞ্জ জুস না খেলে পুরো এক্সপিরিয়েন্স আসলেই সত্যিই একদম কমে যায়। তাই আমি রাস্তার মাঝখানে তাড়াহুড়ো করে অরেঞ্জ জুস খেয়ে গলাটা একটু ভিজিয়ে নিলাম, আর মন্দিরের ভিউটা একদম সরাসরি উপভোগ করলাম এই অরেঞ্জ জুস খেতে খেতে। চলেন এবার একটু আপনাদের জাপানের ট্রেডিশনাল ড্রামের শব্দ শোনাই। বাহিরে বের হতেই দেখলাম এক লোক পুতুল নিয়ে দাঁড়িয়ে আছে। এগুলো যদিও জাপানে খুবই নর্মাল। তো ওনার সামনে একটা বাক্স আছে, ওই বাক্সর মধ্যে যদি আপনি টাকা ঢোকান তো উনি নড়াচড়া করে, এই যে এখন যেমন করতেছিল, ঠিক আছে। এক ফরেনার আমার পাশেই, ও 1000 টাকা দিছে, তো জাস্ট আপনার এই জন্য পুতুল নাচ দেখাচ্ছিল। দেখেন এখন আবার নড়াচড়া অফ করে দিছে, মানে টাকা কামানো কত সহজ। রিক্সা গাতরুকা আসাকুসাতে আসলে ভুলেও এরকম জেন রিক্সাতে উঠবেন না, যদি আপনি বিশেষ করে বাংলাদেশি হন। কারণ এখানে ওঠা মানেই আপনার, যে দেখেন এখানে ওঠা মানেই আপনার
1-2 মান টাকা মেরে কিন্তু রেখে দিবে, ঠিক আছে? তো গাইস, আজকে সারা দিন ঘোরাঘুরির পরে আজকের ডেট, আজকের অভিজ্ঞতা এই পর্যন্তই। দেখা হবে নেক্সট কোনো ভ্লগে। সবাই সে পর্যন্ত ভালো থাকবেন। আমি হাসান এমডি রাকিবুল, এখন জাপান থেকে। জান।